নতুন কোচ এবং ক্যাপ্টেনের নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুটি টি-20 ম্যাচ জিতে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ জিতে গেছে। আর আজ ভারতীয় টিম শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়াম থেকে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে 7টা থেকে নামতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-20 ম্যাচ জয়ের লক্ষ্যে। মনে করা হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে লাগাতার দুটি টি-20 ম্যাচ খেলার পর আজ তৃতীয় টি-20 ম্যাচে ভারতীয় টিমে হতে পারে অনেকগুলি পরিবর্তন। ক্রিকেটের কিছু বিশ্বস্ত সোর্স থেকে জানা যাচ্ছে আজকের ম্যাচে গৌতম গম্ভীর প্লেইং 11-এ করতে চলেছেন কিছু পরিবর্তন। এই টি-20 সিরিজে এখনো পর্যন্ত সুযোগ না পাওয়া বেঞ্চে থাকা প্লেয়ারদের আজকের ম্যাচে দেওয়া হতে পারে সুযোগ। তো বন্ধুরা, ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে এই ফাইনাল টি-20 ম্যাচের জন্য ভারতীয় টিমের নতুন প্লেইং 11 কি হতে পারে সম্পূর্ণটাই বন্ধুরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি, তাই অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্রিকেট এবং আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। তো বন্ধুরা, এর আগে তোমাদের যেমনটা জানিয়েছি আজ ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় টি-20 ম্যাচটি শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়াম থেকে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে 7টা থেকে শুরু হতে চলেছে, যেখানে এই স্টেডিয়ামে গত ম্যাচের মতোই আজকের ম্যাচেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এমন পরিস্থিতিতে আজকের ম্যাচে ভারতীয় টিমের নতুন প্লেইং 11 কি হতে পারে তেমনটা জানা যাচ্ছে। প্রথম টি-20 ম্যাচে ভালো পারফরমেন্স করার পর দ্বিতীয় টি-20 ম্যাচে নেক্সট পাজামের জন্য বাইরে বসে থাকা সেই শুভমান গিল এই তৃতীয় টি-20 ম্যাচে আবারও প্লেইং 11-এ ফিরতে চলেছেন। শুভমান গিল সম্পূর্ণ ফিট হয়ে উঠলে অবশ্যই তিনি প্লেইং 11-এ ওপেনিং জুটিতে থাকতে চলেছেন, যার সঙ্গে থাকতে চলেছেন বাঁহাতি সেই মার্কাটারি ওপেনার ইয়াসাসবি জয়সওয়াল। পর আজকের ম্যাচে প্লেইং 11-এ মিডল অর্ডারের কথা বললে সেখানে নাম্বার 3 পজিশনে খেলতে চলেছেন দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। গত ম্যাচে শুভমান গিল অ্যাভেলেবেল না থাকায় ওপেনিং জুটিতে সুযোগ দেওয়া হয়েছিল সঞ্জু স্যামসনকে, তবে তিনি সেই সুযোগ একদমই কাজে লাগাতে পারেনি। তবে যেমনটা জানা যাচ্ছে আজকের ম্যাচেও সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হতে পারে ঋষভ পান্তকে বসিয়ে, যেহেতু ওডিআই সিরিজের জন্য সঞ্জু স্যামসনকে স্কোয়াডে পিক করা হয়নি। এক্ষেত্রে ঋষভ পান্তকে আজকের ম্যাচে রেস্ট দিয়ে সঞ্জু স্যামসনকে খেলাতে পারেন গৌতম গম্ভীর। 5 পজিশনে গত ম্যাচে হার্দিক পান্ডিয়া খেললেও আজকের ম্যাচে হার্দিক পান্ডিয়া প্লেইং 11-এ নাও থাকতে পারে। হার্দিক পান্ডিয়ার লাইক টু লাইক রিপ্লেসমেন্ট শিবম দুবেকে সুযোগ দেওয়া হতে পারে আজকের ম্যাচে, অথবা হার্দিক পান্ডিয়া যেহেতু ওয়ানডে সিরিজের জন্য অ্যাভেলেবেল নেই, যার কারণে হার্দিক পান্ডিয়াকে আজকের এই 3 নম্বর টি-20 ম্যাচটিও খেলানো হতে পারে। সেক্ষেত্রে শিবম দুবেকে সুযোগ দেওয়া হতে পারে নাম্বার 6 পজিশনে খেলা রিয়ান পারাগের পরিবর্তে। পর প্লেইং 11-এর লোয়ার অর্ডারের কথা বললে সেখানে নাম্বার 7 পজিশনে খেলতে চলেছেন রিঙ্কু সিং। নাম্বার 8 পজিশনের কথা বললে গত ম্যাচে আকসার প্যাটেল খেললেও, যার পরিবর্তে আজকের ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হতে চলেছে। এছাড়া নাম্বার 9 পজিশনে থাকতে চলেছেন আরো একজন স্পিনার রবি বিষ্ণই। এমনকি বন্ধুরা পেস বোলিং অ্যাটাকেও আজকের ম্যাচে হতে পারে পরিবর্তন, যেখানে লেফট আর্ম পেসার রাজদীপ সিংকে আজকের ম্যাচে রেস্ট দিয়ে তার লাইক টু লাইক রিপ্লেসমেন্ট খালিল আহমেদকে আজকের ম্যাচে সুযোগ দেওয়া হতে পারে, এবং যার সঙ্গে থাকতে চলেছেন মোহাম্মদ সিরাজ। বন্ধুরা, কিছুটা এমনই হতে চলেছে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে তৃতীয় টি-20 ম্যাচের জন্য ভারতীয় টিমের পরিবর্তিত প্লেইং 11। তাদের কি মনে হয় আজ এই তৃতীয় টি-20 ম্যাচের জন্য গৌতম গম্ভীর কোন নতুন প্লেইং 11 মাঠে নামাতে পারে? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনই কোনো অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।